আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম, আজকে দুপুরে রান্নাবান্না করছি। তো এদিকে আজকে একটু টক রান্না করব স্পেশাল টক দিয়ে। তো এটা তো গ্রামে যারা আছেন তারা চিনবেন। তো আমাদের গ্রামে তো এটা বিলিম্বি বলে আমাদের এলাকায়। তো এটা আমার অনেক পছন্দের টক। তো আমাদের গ্রামের কম বেশি সবারই। তো এদিকে টকটা বসিয়ে দিছি আর মাছও ভেজে নিছি, একটু কড়া করে ভেজেছি কারণ এটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো যেহেতু শহরে থাকা হয়, তো গ্রাম থেকে কিছু আসলে ভালোই লাগে, বিশেষ করে এগুলা টক বা সবজি টাটকা। তো আমরা এখানে দেখা যায় সব রকম সবজি পাই সব সময়, তারপরও গ্রামের জিনিস আলাদা টেস্ট, আলাদা ভালো লাগা। তো এদিকে মাছটা ভুনা করে নিচ্ছি আর টকটা হয়ে আসছে প্রায়। তো নামানোর আগে এটা দিয়ে দিব বিলিম্বিটা। তো আজকে বিলিম্বি আছে বলে একটু টক রান্না করছি। আর এই যে এদিকে মাছ ভুনা করে নিচ্ছি আর এদিকে একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, এটা দিয়ে দিব কারণ টকে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তো এই সময় যেহেতু বর্ষাকাল, গ্রামে বিলাতি ধনিয়া পাতা হয়তো বা খাওয়া পড়ছে, আমাদের এদিকে এই ধনিয়া পাতা সবসময় পাওয়া যায়। তো এদিকে আসেনি, কাঁচা আম নিয়ে আসছে। কেন নিয়ে আসছে বলবো, তো অনেকগুলা নিয়ে আসছে, প্রায় 6 কেজি। তো এদিকে পাকাটাও নিয়ে আসছে। তো এদিকে কাঁঠাল নিয়ে আসছে, গ্রাম থেকে নিয়ে আসছে এটা। তো কাঁঠালটা খুব মিষ্টি, 3টা নিয়ে আসছে। তো এটা পেকে গেছে আর এটা খাইছি আমরা অর্ধেক। আর এদিকে কাঁচা আমটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি ছিলে কেটে রেখে দিব। এটা আর কি ডিপ ফ্রিজে রাখার জন্য আনছে। তো আমি এবার কাঁচা আম রাখতে পারিনি কারণ আমি প্রতি বছরই সিজনের সময় কাঁচা আম রেখে দিই। এটা আমি যেহেতু রেখে দিই তো ওইবার রাখিনি। তো বাবার কাছে বলছিলাম যে কাঁচা আম রাখতে পারিনি। তো কাঁচা আমের ডালটা আমার পছন্দ, তো এই কারণে আসেনি, আম নিয়ে আসছি। তো এইগুলা কাটতে কাটতে আজকে আমার লেট হয়ে গেছে, এই কারণে এডিটিং দেরি হয়ে গেছে, হয়তো বা ভিডিওটা দেরি করে যাবে। তো ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে একটু ফ্রুটও নিয়ে আসছে, তো ওইগুলা গুছিয়ে রাখছি বাচ্চাদের জন্য। তো বাচ্চারা যেহেতু আছে এই কারণে ফল রাখতে হয় ঘরে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।